আজকে এখানে আলোচনা করব যে স্পেশাল এডুকেটর বা স্পেশাল এডুকেশন টিচার তোমরা যেটাই বলো না কেন, এই যে নিয়োগের জন্য যে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মানে শর্ট নোটিশ, বিজ্ঞপ্তি পুরোপুরি বলা যাবে না সেটাকে, একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে যেটা 30 তারিখে অর্থাৎ 30th অগাস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে পূর্ণাঙ্গ নোটিশ, তারপর সমস্ত কিছু সেখানে দেওয়া হবে। তো সেটা সেখানে আপডেট দিয়ে দিলে তোমাদের প্রত্যেকের জন্য জানিয়ে দেবো যে ফর্ম ফিল আপ তো বলে দিচ্ছি 1 তারিখ থেকে হবে, যে কবে কী পরীক্ষা হবে, সিলেবাস কী কী থাকবে না থাকবে। তো তার আগেই তোমাদেরকে জানিয়ে রাখি যে সিলেবাসটা ঠিক কেমন হয়, পরীক্ষা পদ্ধতি কেমন হয়। এই স্কিম অফ এক্সামিনেশন অ্যান্ড সিলেবাস ফর স্পেশাল এডুকেশন টিচার অ্যাট আপার প্রাইমারি সেকেন্ডারি লেভেল অ্যান্ড ইন ক্যাটাগরি অফ স্কুল অ্যাসিস্ট্যান্ট। তো কি বলেছে, পরীক্ষার সময় কতক্ষণ থাকে? পরীক্ষার সময় থাকে 2.5 ঘন্টা, যার মধ্যে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 22টা কোয়েশ্চেন, 11 মার্কস। পার্সপেক্টিভ ইন স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশনটা বিশেষ করে এখানে গুরুত্ব দেওয়া হয়। 6টা কোয়েশ্চেন থাকবে, 3 মার্কস, মানে প্রত্যেকটা কত করে? হাফ করে, তাই না? মানে এক একটা কোয়েশ্চেনের মান হাফ করে। এখন এটা পরবর্তীতে চেঞ্জ হবে কি না হবে সেটা আলোচ্য বিষয় নয়, সেটা যখন আমরা পাবো তখন জানতে পারবো, বাট টপিকগুলো কিন্তু সেম থাকবে, এগুলো কিন্তু চেঞ্জ হবে না। মেথোডোলজি ইন স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশনের উপরে রয়েছে। সাইকোলজি উইথ রেফারেন্স টু CWSN, মানে চিলড্রেন্স উইথ স্পেশাল নিডস, যেটা রয়েছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস বা চাইল্ড উইথ স্পেশাল নিডস, মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে সাইকোলজির ব্যাপারটা, সেখান থেকে থাকবে কোয়েশ্চেন। তারপরে কি থাকবে? ক্যাটাগরি অফ ডিসাবিলিটি স্পেশালাইজেশন, ID ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি, HI হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, VI ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, SLD স্পেশাল লার্নিং ডিসাবিলিটিস, আর ASD অ্যান্ড CP অ্যান্ড উইথ MD। এগুলো হচ্ছে সিলেবাসের টপিক। অর্থাৎ এখানে কিন্তু বাকি যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোর মতন এটা না, একটু ভিন্ন টাইপের হয় পরীক্ষাটা, কারণ এখানে যেহেতু বলেছে স্পেশাল এডুকেশন টিচার, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ শিক্ষক শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে শূন্যপদ আমরা দেখলাম 1941টা, টেন্টেটিভ এটা বলেছে, এটা বাড়তেও কমতে পারে। এবারে যে টপিকগুলো রয়েছে, টপিকগুলোকে নিচে বিস্তারিতভাবে দিয়েছে, যে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সও তো আমরা বুঝতে পারছি, সেটা তো আলাদা করে কিছু বলার নেই, সেটা সবার জন্য সেমই। তারপরে কী রয়েছে? তারপরে হচ্ছে পার্সপেক্টিভ ইন স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন, 3 নম্বর থাকবে, যার মধ্যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অ্যান্ড স্পেশাল এডুকেশন। আমি এই পুরো পার্টটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো পার্টটা এর মধ্যে বেশিরভাগই আমাদের প্রাইমারি টেটের সঙ্গে মিলে যাবে, যেগুলো আমরা ক্লাস করিয়েছি, এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রেখে এইগুলোর জন্য কিন্তু আমাদের যে পেডাগজির যে ক্লাস, সেটা তো প্রতিদিন আমাদের এই চ্যানেলে রাত্রি 8টা থেকে চলছে, তোমরা সেই ক্লাসটা করতে পারবে, যেখানে আমরা ডাইভার্সিটি ইন ক্লাসরুম, তারপর চিলড্রেন উইথ ডিসাবিলিটিস, তারপর তার পাশাপাশি সেখানে ICT ফর ইনস্ট্রাকশন, তার পাশাপাশি ইনক্লুসিভ এডুকেশন, প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আমাদের সেখানে ক্লাসেস থাকে, কোয়েশ্চেন্স থাকে। ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড দেয়ার রেসপন্সিবিলিটিস, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সেখানে আমরা করাই, তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারবে। তারপর কি রয়েছে? এডুকেশনাল ফাউন্ডেশনস ইন ইন্ডিয়া, বিভিন্ন রকমের যে ফাউন্ডেশনসগুলো রয়েছে, মানে যেখানে শিক্ষা সংক্রান্ত, যার মধ্যে পলিসিস অ্যান্ড ফ্রেমওয়ার্কস ফ্যাসিলিটেটিং ইনক্লুসিভ এডুকেশন, যেখানে ইনক্লুসিভ এডুকেশনকে প্রস্তাবিত করার জন্যে যে বিভিন্ন রকমের সংস্থা বা ফাউন্ডেশনসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তথ্য। কোন কমিশন, কতগুলো কমিশন, কবে কোন কমিশন হয়েছে, যেগুলো যে চিলড্রেন উইথ স্পেশাল নিডসদের জন্য বিশেষ কিছু ভূমিকা রেখেছে, সেগুলো সম্পর্কে। তারপর দিচ্ছে কনসেপ্ট অ্যান্ড মিনিং অফ ইনক্লুসিভ এডুকেশন, এটা তো আমাদের প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেটের সিলেবাসে আছেই, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কী কী কনসেপ্ট রয়েছে, মিনিং কী রয়েছে, অর্থাৎ যেখানে আমরা বলতে পারবো যে ক্লাসরুমে যে একটা সারাউন্ডিং, ক্লাসরুমে যে একটা পরিবেশ তৈরি হচ্ছে, পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে সেই সমস্ত বাচ্চারা বাকি আর 5টা বাচ্চার সাথে কীভাবে মিশে একসাথে পড়াশোনা করবে, সেগুলো। তো আমি পুরো সিলেবাসটাই কিন্তু তোমাদের জন্য আমাদের টেলিগ্রামে অ্যাভেলেবেল করে দেবো, সমস্ত পার্টটাই, সমস্ত ডিটেলসটাই তোমরা সেখানে কিন্তু পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি,
তাই আর গোটা ভিডিওটা আমি আর রিডিং পড়ছি না, গোটা পিডিএফটা আমি আর রিডিং পড়ছি না। তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। এবং আমাদের ক্লাস তো অলরেডি শুরু হয়েছে, ঠিক আছে, তোমরা সেই ক্লাসগুলো করতে পারো। বাকি 30 তারিখ অবধি ওয়েট করতে হবে। ফাইনাল নোটিফিকেশনটা আসলে সেখানে কিভাবে তারা পরীক্ষাটাকে সাজাচ্ছে সেই বিষয়টা আমরা একটু দেখে নেব। আর যারা ওখানে টেট পাস নিয়ে যারা প্রশ্ন করেছো, যারা টেট পাস নিয়ে প্রশ্ন করেছো যে টেট পাসের ব্যাপারটা বুঝতে পারলাম না, দেখো টেট পাসের ব্যাপারটা এখানে এটাই বলেছে যাদের আগে থেকে টেট পাস করা আছে, অর্থাৎ এখানে তো টেট পরীক্ষা হবে প্রথমে, টিচার এলিজিবিলিটি টেস্ট, তারপর তারা হচ্ছে নিয়োগের পার্টিসিপেট করবে, ইন্টারভিউ হবে এবং যা যা পদ্ধতি রয়েছে। যাদের অলরেডি টেট পাস করা আছে তাদেরকে টেট দিতে হবে না। আর এখানে এই যে টেটটার কথা বলেছে, এই টেটটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারটেকিং ডেট পরীক্ষা হতে হবে। বাকিটা কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো আর জাস্ট এই সপ্তাহটা ওয়েট করতে হবে, তাহলে সব কিছু পরিষ্কার হবে আমাদের কাছে। তো তোমরা প্রত্যেকে কিন্তু ডাউনলোড করে নেবে, আমি প্রত্যেকের জন্য অ্যাভেলেবেল করে দেবো ওটা আমাদের টেলিগ্রামে।